কানাইপুর শাহী ফুড ইন্ডাস্ট্রিতে যৌথ বাহিনীর অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। আমরা প্রথমে খবর পেয়েছি আমাদের এখানে যৌথ অভিযান পরিচালিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, এর সাথে স্বাস্থ্য বিভাগ এবং বিএসটিআই সবাই মিলে এখানে আসার পরে চেক আউট করা হয়েছে। ওনাদের যে শিশু খাদ্যগুলো করা হচ্ছে উৎপাদন, এখানে তাদের কোনো রকমের অনুমোদন নেই, বিএসটিআই থেকে অনুমোদন নেওয়া হয়নি। এর বাইরে যে উপাদানগুলো ব্যবহার করছে এগুলো বিএসটিআই থেকে অনুমোদিত না। এ কারণে এখানে অভিযান পরিচালিত হয়েছে এবং তাদেরকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর ওনাদের যে শিশু খাদ্যগুলো আছে, জেলো আইটেম যেগুলো এবং জুস আইটেম, এগুলো যে ফ্যাক্টরিটা আছে ওটা সিলগালা করা হয়েছে। এবং এর বাইরে কিছু চিপস জাতীয় প্রোডাক্ট আছে, চিপস এবং ক্র্যাকার্স যেগুলো আছে, এর কিছু আছে অনুমোদিত বিএসটিআই থেকে এবং এর বাইরে কিছু আছে অননুমোদিত। যেগুলো অননুমোদিত সেগুলোর প্রোডাকশন বন্ধ রাখবেন এই মর্মে তার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। আর আমরা এই যে সিলগালা করে দিচ্ছি, এটা সরকারি দুটো ডিপার্টমেন্টকে জিম্মাদার করা হচ্ছে, তারা এগুলো তদারকি করবে। মামলা হয়েছে, মোবাইল কোর্টে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে তাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। স্যার, যে শিশু খাদ্যগুলো পেলেন এগুলোকে ধ্বংস করবেন কেন? না, এগুলো তারা আবেদন করেছে লাইসেন্সের জন্য, বিএসটিআই বরাবর তারা আবেদন করেছে। আবেদনের আগে যেহেতু তারা কিছু প্রোডাকশন করে ফেলেছে, এ কারণে আমরা এটা মানে পারমিশনের আগে যেহেতু তারা হলো গিয়ে প্রোডাকশন করেছে, এই কারণে আমরা বন্ধ রাখছি, যাতে তারা কোনো রকম হলো প্রোডাক্ট উৎপাদন করতে না পারে। আপনি অনুমোদন ছাড়াই করছে, সেহেতু এগুলা সম্পূর্ণ আমরা দেখতেছি এগুলা জিনিসগুলো খারাপ। সে আবেদন করেছে, বিএসটিআইতে আবেদন করেছে। আরেকটা বিষয় একটু বলেন যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ফরিদপুর সদর উপজেলায় এ ধরনের মানে অভিযান আমরা অব্যাহত রাখবো, যেখানে নিয়ম মেনে, আইন না মেনে কাজ করা হবে বা নিয়ম না মেনে কাজ করা হবে, সেখানে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।